হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 13 করব। এটা শুরু করার আগে বলি, এখানে আমাদের যে সমস্ত উত্তর সেগুলো আমি এখানে যে উত্তর সেকশন আছে সেখান থেকেও দেখেছি এবং আমি আজকে গুগল থেকেও একবার করে চেক করে নিয়েছি। এখানে 75খানা কোশ্চেন গুগল থেকে চেক করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাও প্রত্যেকটা সেটে যদি নাও হয় আমি একবার করে বলে দেবো যে কোন সেটটা আমি চেক করে মানে গুগল থেকে চেক করে দিচ্ছি আর কোন সেটটা শুধু এখানকার যে উত্তর সেগুলো দিচ্ছি, তাহলে একটু করে আপনারা সতর্কভাবে সেগুলো দেখবেন। এরপরেও যদি ভুল হয় তাহলেও আমরা একটুখানি আপনাদের যে কোশ্চেনটা ডাউট হবে সেই কোশ্চেনের একবার উত্তরটা ভালো করে চেক করবেন আপনার বইতে বা গুগলে গিয়ে, তারপরে সেই উত্তরটা আমাদের যে কমেন্ট সেকশন আছে নিচে সেখানে টাইপ করে দেবেন, আমি সেটা পিন করে দেবো, তাহলে অন্য যারা দেখবে তারাও সুবিধা পাবে। তো শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। দুয়ের দায় কোশ্চেনে কী বলছে, 1 ন্যানোমিটার ইকুয়ালস টু কত? এটা হচ্ছে বি 10⁻⁹ মিটার, 10⁻⁹ মিটার। আর 1 ন্যানোমিটার সমান আমরা লিখতে পারি 1 আংস্ট্রং, এটাও একটা দৈর্ঘ্যের একক। 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10 আংস্ট্রং হবে এইটা। নেক্সট, তিনের দায় কোশ্চেনে বলছে যে যখন বরফ গলে তখন কি হয়? যখন বরফ গলে তখন বরফের আয়তন কমে যায়। অ্যান্সার হবে বিয়ের দাগে অ্যান্সার সঠিক। যখন বরফ গলে যায় তখন তার ঘনত্ব বেড়ে যায়, সুতরাং আয়তন কমে। কারণ আমাদের কি সূত্র জানা আছে, ভর ইকুয়ালস টু আয়তন ইন্টু ঘনত্ব, এটা হচ্ছে সূত্র। কোশ্চেনে কি বলছে, একটি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সেটি সরাসরি গ্যাসে পরিণত হয়, এই পদ্ধতিকে বলা হয় সিয়ের দাগ ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। পাঁচের দাগের কোশ্চেনে কি বলছে, ইলবার্ট বিল কবে উত্থাপন করা হয়? এটা হচ্ছে সিয়ের দাগ 1883 সালে ইলবার্ট বিল উপস্থাপন করা হয়। কার সময়? এটা হচ্ছে লর্ড রিপনের সময়, রিপন। ছয়ের দাগের কোশ্চেনে কী বলছে, মহাত্মা গান্ধী কার ভাবাদেশে অনুপ্রাণিত হয়েছিলেন? মহাত্মা গান্ধী কার ভাবাদেশে অনুপ্রাণিত হয়েছিলেন? এটা হচ্ছে বিয়ের দাগ লিও টলস্টয়ের ভাবাদেশে অনুপ্রাণিত হয়েছিলেন। লিও টলস্টয় কোথাকার মানুষ ছিলেন? এটা হচ্ছে রাশিয়ার মানুষ ছিলেন, রাশিয়া। আর লিও টলস্টয়ের যে কথা ছিল ঈশ্বরের রাজ্য, দ্য কিংডম অফ গড, এটা থেকে অহিংসার নীতি তিনি গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। সাতের দায়ের কোশ্চেনে বলছে এল তরঙ্গ কথাটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? এল তরঙ্গ কথাটি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে সিয়ের দাগ ভূমিকম্পের সাথে সম্পর্কযুক্ত। যেমন এছাড়াও আরও যে সমস্ত তরঙ্গ আছে, যেমন প্রাইমারি বা পি তরঙ্গ, গৌণ তরঙ্গ যেটাকে বলা হয় এস তরঙ্গ, আর পৃষ্ঠ তরঙ্গ এটাকে বলা হয় এল তরঙ্গ। আট দাগের কোশ্চেনে কি বলছে, সিয়াচিন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচিন হিমবাহ কোথায় অবস্থিত? এটা হচ্ছে এ দাগ কারাকোরাম পর্বতে অবস্থিত সিয়াচিন হিমবাহ। নেক্সট, নয়ের দাগের কোশ্চেনে বলছে ভারতে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ক যে কোনো সমস্যা বিষয়ে তদন্ত ও তার সমাধান করে কে? সেটা হচ্ছে এ দাগ সুপ্রিম কোর্ট। ভারতে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ক যে কোনো সমস্যা নিয়ে তদন্ত ও তার সমাধান করে। দশের দাগের কোশ্চেনে কি বলছে, আচ্ছা এইটা কোন ধারাতে বলা আছে? এটা হচ্ছে 131 নম্বর ধারাতে এটার উল্লেখ আছে যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ক যে কোনো সমস্যা এবং তার সমাধান করবে সুপ্রিম কোর্ট। নেক্সট, 10 দাগের কোশ্চেনে বলছে স্বাধীন ভারতে কোন সালে প্রথম শিল্পনীতি প্রণয়ন হয়? স্বাধীন ভারতে কোন সালে প্রথম শিল্পনীতি প্রণয়ন হয়? এটা হচ্ছে এ দাগ 1948 সালে প্রথম শিল্পনীতি প্রণয়ন হয়। এটা প্রথম শিল্পনীতি কে প্রণয়ন করেছিল? শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম শিল্পনীতি প্রণয়ন করেছিল। 11 দাগের কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোন রাজ্যটি লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করে? আচ্ছা, এই কোশ্চেনটা আমি গুগলে চেক করেছিলাম। এই কোশ্চেনের উত্তর বইতে দেওয়া আছে হচ্ছে মহারাষ্ট্র, কিন্তু
আমি গুগলে দেখলাম সেটা হচ্ছে মধ্যপ্রদেশ দেওয়া আছে। লতা মঙ্গেশকর দুটো স্টেটই দেওয়া হয়, একটা মধ্যপ্রদেশ আর একটা মহারাষ্ট্রে দেওয়া হয়, কিন্তু মধ্যপ্রদেশে আগে দেওয়া হতো, মানে সবার আগে দিয়ে দেওয়া শুরু হয়েছিল, সেটা হচ্ছে 1984 সাল থেকে, তাই উত্তরটা আগে হবে এইটা, বিয়ের দাগ। তারপরে মহারাষ্ট্রে দেওয়া শুরু হয়েছে 1992 সাল থেকে। তো মহারাষ্ট্র যদি শুধু থাকে তাহলে শুধু মহারাষ্ট্রই হবে, আর যদি মহারাষ্ট্র আর মধ্যপ্রদেশ দুটোই থাকে তাহলে মধ্যপ্রদেশ দিতে হবে, কেন ওটা আগে শুরু হয়েছিল তাই। 12 দাগের কোশ্চেনে কী বলছে, দ্য গড অফ স্মল থিংস বইটি কে রচনা করেন? দ্য গড অফ স্মল থিংস বইটি কে রচনা করেন? এটা হচ্ছে ডিএর দাগ, অরুন্ধতী রায় দ্য গড অফ স্মল থিংস বইটি রচনা করেন। কত সালে রচনা হয়েছিল এটা? 1997 সালে রচনা করেছিলেন। 13 দাগের কোশ্চেনে কী বলছে, নীল নদের দান বলা হয় কোন দেশকে? নীল নদের দান বলা হয় কোন দেশকে? সবার জানা উচিত এটা ডিএর দাগ, ইজিপ্টকে বলা হয় নীল নদের দান। 14 এবারে 18 দাগের কোশ্চেনে কী বলছে, যে সূর্য থেকে পৃথিবীতে পৌঁছানো আলোর সময় লাগে কত? সূর্য থেকে পৃথিবীতে পৌঁছাতে আলোর সময় লাগে কত? এটা হচ্ছে বি, প্রায় 8 মিনিট সময় লাগে। 19 দাগের কোশ্চেনে কী বলছে, চোখের রেটিনার সাথে তুলনা করা হয় প্রথাগত ক্যামেরার কোন অংশ? চোখের রেটিনার সাথে তুলনা করা হয় প্রথাগত ক্যামেরার কোন অংশ? এটা হচ্ছে এ দাগ, ফিল্ম। 20 দাগের কোশ্চেনে কী বলছে, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে ডি এর দাগ, টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে, আলট্রাসনিক সাউন্ড ওয়েভ এর ফ্রিকোয়েন্সি কত? আলট্রাসনিক সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি কত? এটা হচ্ছে এ, 20,000 হার্জের বেশি। নেক্সট, আর আমাদের শ্রুতিগোচর যে সাউন্ড সেটা কত? সেটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে, 20,000 হার্জের মধ্যে হচ্ছে শ্রুতিগোচর সাউন্ড। আর শব্দোত্তর যেগুলো ইনফ্রাসনিক সাউন্ড সেটা হচ্ছে 20-র নিচে যে সাউন্ডগুলো তাকে ইনফ্রাসনিক সাউন্ড বলা হয়। 22 দাগের কোশ্চেনে বলছে, গায়ত্রী মন্ত্রটি কোন বেদে অন্তর্ভুক্ত? গায়ত্রী মন্ত্রটি কোন বেদের অন্তর্গত? এটা হচ্ছে এ দাগ, ঋগ্বেদের অন্তর্গত। এটা হচ্ছে সাবিত্রীর উদ্দেশ্যে, দেবী সাবিত্রীর উদ্দেশ্যে এই মন্ত্রটি পাঠ করা হতো। 23 দাগের কোশ্চেনে বলছে, রঞ্জিত সিং কোন মিশেলের অধিপতি ছিলেন? রঞ্জিত সিং কোন মিশেলের অধিপতি ছিলেন? এটা হচ্ছে এ দাগ, সুকাচুরিয়া মিশেলের অধিপতি ছিলেন। এখানে শিখদের টোটাল 12টি মিশেল ছিল, তার মধ্যে থেকে একটি মিশেল যার নাম হচ্ছে সুকাচুরিয়া, সেইটার অধিপতি ছিলেন রঞ্জিত সিং। 24 দাগের কোশ্চেনে কী বলছে, নিজাম সাগর পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত? এটা হচ্ছে ডি এর দাগ, মঞ্জিরা নদীর উপরে অবস্থিত। এটা কত সালে, মানে এটা কোথায় আছে? এটা হচ্ছে তেলেঙ্গানাতে এটা মঞ্জিরা নদীর উপরে প্রতিষ্ঠিত। কত সালে করা হয়েছিল এটা? 1923 সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। 25 দাগের কোশ্চেনে কী বলছে, হ্রদের শহর কাকে বলা হয়? হ্রদের শহর কাকে বলা হয়? এটা হচ্ছে এ দাগ, উদয়পুরকে হ্রদের শহর বলা হয়। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, হীরাকুদ বাঁধ, এই ক্ষেত্রে হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে? এটা হচ্ছে মহানদীর উপরে। মেট্রোর প্রকল্প কোন নদীর উপরে? কাবেরী নদীর উপরে মেট্রোর প্রকল্প প্রতিষ্ঠা করা হয়েছিল, তৈরি করা হয়েছিল। আচ্ছা, হ্রদের শহর কাকে বলা হয়? এটা উদয়পুর বললাম। এবার ব্লু সিটি বলা হয় কাকে? যোধপুরকে ব্লু সিটি বলা হয়। আর হায়দ্রাবাদকে বলা হয় সিটি অফ পার্লস। 26 দাগের কোশ্চেনে কী বলছে, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যর মোট সংখ্যা হলো কটি? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা হলো কটি? এটা হচ্ছে সি এর দাগ, 11টি মৌলিক কর্তব্যের সংখ্যা। আচ্ছা, এইটাতে 11 হচ্ছে বর্তমানে আছে এখন মৌলিক কর্তব্য, কিন্তু আগে
সালে যখন 42তম সংবিধান সংশোধনী হয়েছিল সেই সময় 10টি ছিল, তারপরে আবার 2002 সালে যখন অ্যামেন্ডমেন্ট করা হয় 86তম অ্যামেন্ডমেন্ট, সেই সময় আরেকটি ফান্ডামেন্টাল রাইটস যুক্ত করা হয়। এখন বর্তমানে 11টি ফান্ডামেন্টাল রাইটস আছে। নেক্সট 27 দাগের কোশ্চেনে কী বলছে, কত সালে প্রথম বিশেষ অর্থ জোন, যেটাকে বলা হয় স্পেশাল ইকোনমিক জোন নীতি ঘোষিত হয়? কত সালে? এটা হচ্ছে এ দাগ, 2000 সালে স্পেশাল ইকোনমিক জোন ঘোষিত হয়। 28 দাগের কোশ্চেনে বলছে ন্যাটো এর সদর দপ্তর কোথায়? ন্যাটো এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে সি, ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর। কত সালে প্রতিষ্ঠা হয়? 1967 সালে ব্রাসেলসে প্রতিষ্ঠা হয়। 29 দাগের কোশ্চেনে কী বলছে, কালিন্দির চর বইটি কে লিখেছেন? এটা হচ্ছে এ দাগ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কালিন্দির চর বইটি লিখেছেন। 30 দাগের কোশ্চেনে কী বলছে, তাহরিক-ই ইনসাফ রাজনৈতিক দলটি কোন দেশের? তাহরিক-ই ইনসাফ রাজনৈতিক দলটি কোন দেশের? এটা হচ্ছে বি, পাকিস্তানের। 35 দাগের কোশ্চেনে বলছে স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়? স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কোন ধাতু মেশানো হয়? এটা হচ্ছে বি এর দাগ, ক্রোমিয়াম ধাতু মেশানো হয়। নেক্সট 35-এর পরে এবারে 36, কোনটি অ্যানালজেসিক হিসাবে ব্যবহার করা হয়? কোনটি অ্যানালজেসিক হিসাবে ব্যবহার করা হয়? এটা হচ্ছে বি এর দাগ, ব্রোমিন অ্যানালজেসিক হিসাবে ব্যবহার করা হয়। 37 কোশ্চেনে কী বলছে, লোহায় মরিচা ধরলে লোহার ওজন কী হয়? এ দাগ, বেড়ে যায়। কারণ কি? বাতাসে অক্সিজেন ও জলের সংস্পর্শে এসে লোহার সঙ্গে বিক্রিয়া করে, তারপরে উৎপন্ন হয় হচ্ছে ফেরিক অক্সাইড, Fe2O3, এই যৌগটি উৎপন্ন করে, এটাকেই বলা হয় মরিচে। নেক্সট 39 দাগের কোশ্চেনে বলছে মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? এটা হচ্ছে ডি এর দাগ, কেরালায় হয়েছিল। কেরালায় এই মানে সারা ভারতবর্ষে প্রথম এটি ছিল একটি জাতিগত বিদ্রোহ। এটা কারা করেছিল? এটা হচ্ছে মুসলিম কৃষকরা এই এক সশস্ত্র বিদ্রোহ করেছিল ইংরেজদের বিরুদ্ধে। 40 দাগের কোশ্চেনে কী বলছে, কোনটি সঠিক নয়? এটা হচ্ছে বি এর দাগ, লোথাল ঘাগড়া নদীর তীরে নয়। লোথাল হচ্ছে কোন নদীর তীরে? সবরমতী নদী ডান উপনদী ভোগান নদীর তীরে অবস্থিত। এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। নেক্সট 41 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? নিম্নলিখিত কোনটি সঠিক নয়? এটা হচ্ছে এ দাগ, ভেম্বানাথ হ্রদ অন্ধ্রপ্রদেশে নয়, এটা হচ্ছে কেরালায়। ভেম্বানাথ হ্রদ কোথায়? কেরালায়। আর এছাড়া সবরমতী হ্রদ রাজস্থানে আছে, চিল্কা হ্রদ উড়িষ্যা, এগুলো ঠিক আছে। প্যাংগং হ্রদ লাদাখে, ঠিকই আছে এগুলো। এবার 42 দাগের কোশ্চেনে কী বলছে, ভারতের মোট ভৌগোলিক আয়তনে শতকরা কত ভাগ অরণ্য থাকা প্রয়োজন? ভারতের মোট ভৌগোলিক আয়তনে শতকরা কত ভাগ অরণ্য থাকা প্রয়োজন? এটা হচ্ছে 33.3% থাকা প্রয়োজন। 43 দাগের কোশ্চেনে বলছে ভারতের রাষ্ট্রপতি মৃত্যু ঘটলে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ কতদিনের জন্য রাষ্ট্রপতি কার্যভার পালন করতে পারেন? এটা হচ্ছে এ দাগ, সর্বোচ্চ 6 মাসের জন্য পালন করতে পারেন। 44 দাগের কোশ্চেনে বলছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে ডি এর দাগ, লখনৌতে অবস্থিত। 45 দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন। ভারতের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন, এটা হচ্ছে এ, বাচেন্দ্রী পাল প্রথম এভারেস্ট জয় করেন। পৃথিবীর গভীরতম খাদের নাম কি? পৃথিবীর গভীরতম খাদের নাম কি? এটা হচ্ছে এ, মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাদ, যেটা সেটা হচ্ছে পৃথিবীর গভীরতম খাদ। কোথায় আছে? এটা প্রশান্ত মহাসাগরে আছে। 51 দাগের কোশ্চেনে বলছে মৌলের যোজ্যতা নির্ভর করে কিসের উপরে? এটা হচ্ছে ডি এর দাগ, পরমাণুর বহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যার উপরে নির্ভর করে। 52 দাগের কোশ্চেনে কি বলছে,
হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর নির্ভর করে তৈরি? হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর নির্ভর করে তৈরি? এটা হচ্ছে বিয়ের দাগ অনিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজন, অনিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজনের দ্বারা তৈরি হয়। 53 দাগের কোশ্চেনে কি বলছে? ওয়াশিং সোডার রাসায়নিক ফর্মুলা কি? ওয়াশিং সোডার রাসায়নিক ফর্মুলা কি? এটা হচ্ছে বিয়ের দাগ সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট এবং 10 অণু জল। একে সোডিয়াম অ্যাশ বা সোডিয়াম ক্রিস্টালও বলা হয়। নেক্সট 54 দাগের কোশ্চেনে কাঁচের দাগ কাটার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? কাঁচের দাগ কাটার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এটা হচ্ছে HF, যেটাকে বলা হয় হাইড্রোফ্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। 55 দাগের কোশ্চেনে বলছে বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছিল কোথায়? বৃহৎ স্নানাগার পাওয়া গিয়েছিল কোথায়? এটা হচ্ছে বি মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছিল। নেক্সট, আর মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃত্যুর স্তূপ। এখানে বৃহৎ স্নানাগার এবং বৃহৎ শস্যাগার পাওয়া গিয়েছিল। 56 দাগের কোশ্চেনে বলছে অরুণাচল প্রদেশের শিবালিক কী নামে পরিচিত? অরুণাচল প্রদেশের শিবালিক কী নামে পরিচিত? এটা হচ্ছে সি মিরি, মিরি এটাকে বলা হয় মিরি আবর, আবর পুরোটা হচ্ছে মিরি আবর বলা হয়। আর এছাড়াও অরুণাচল প্রদেশে আরও নাম আছে, যেমন হচ্ছে শিবালিক হিমালয়কেই বলা হয় ডাফলা, আর একটা নাম আছে মিশমি, মহেশী তালবস্য মহেশী, মিশমি, ডাফলা, ডয়াকার ফ লয়াকার ডাফলা, এগুলো অরুণাচল প্রদেশেরই শিবালিকের অপর নাম। এছাড়া জম্মু কাশ্মীরে বলা হয় এটা জম্বু পাহাড়, আর উত্তরাখণ্ডে বলা হয় ধ্যাং, ধৈজাফলা আকার অনেশ্বর ধ্যাং পর্বত শ্রেণী। নেক্সট, এবারে 57 দাগের কোশ্চেনে বলছে কোন সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষা বিষয়কে রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় স্থানান্তর করা হয়েছে? কোন সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষা বিষয়টিকে রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় স্থানান্তর করা হয়েছে? এটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা কত সালে হয়েছিল? 1976 সালে এই সংবিধান সংশোধনী হয়েছিল। 58 দাগের কোশ্চেনে বলছে উবারের কাপ, উবারের কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? উবার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। 59 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতনাট্যম নৃত্যটি কোথাকার নৃত্য? এটা হচ্ছে ডিয়ের দাগ তামিলনাড়ুর নৃত্য। 60 দাগের কোশ্চেনে কি বলছে? ওয়াশিংটন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ওয়াশিংটন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে সি পোটোম্যাক নদীর তীরে অবস্থিত। 65 দাগের কোশ্চেনে কি বলছে? ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? এটা হচ্ছে সি ম্যাগনেসিয়াম ধাতু ক্লোরোফিলে পাওয়া যায়। 66 দাগের কোশ্চেনে কি বলছে? নিচের কোনটি জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী, যেটাকে বলা হয় বীজ হচ্ছে উন্মুক্ত আকারে থাকে, সেটা সাইকাসে জিমনোস্পার্ম জাতীয় বীজ দেখা যায়। নেক্সট, ওরাল কন্ট্রাসেপটিভ পিল এর গুরুত্বপূর্ণ উপাদানটি হলো কোনটি? এটা হচ্ছে ডি এর দাগ প্রোজেস্টেরন হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের গুরুত্বপূর্ণ উপাদান। 68 দাগের কোশ্চেনে কি বলছে? সংবিধানের 73তম সংশোধনীর দ্বারা কোন প্রস্তাবটি গ্রহণ করা হয়নি? এখানে সি এর দাগ নির্বাচিত সদস্যদের দুটি অধিক সংখ্যক সন্তান থাকলে পদগুলিতে তাদের অযোগ্য বলে ঘোষণা হবে, এই প্রস্তাবটা গৃহীত হয়নি। এছাড়া এ বি সি এই প্রস্তাবগুলি সবকটাই গৃহীত হয়েছে। 69 দাগের কোশ্চেনে কি বলছে? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিয়ের দাগ খড়গশালাতে অবস্থিত। 70 বলছে অসলো কোন দেশের রাজধানী? অসলো কোন দেশের রাজধানী? এটা হচ্ছে ডি এর দাগ নরওয়ে দেশের রাজধানী। 71 দাগের কোশ্চেনে কি বলছে? সংযুক্ত পাণিগ্রাহী নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
সংযুক্ত পাণিগ্রাহী নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এটা হচ্ছে এ ভারতনাট্যম। ভারতনাট্যম হচ্ছে তার ফার্স্ট মানে প্রথম সাবজেক্ট, আর সেকেন্ড সাবজেক্ট হচ্ছে কথাকলি, তাই জন্য ভারতনাট্যমটাই হবে এখানে অ্যান্সার। নেক্সট 75 কোশ্চেনে কি বলছে? সেন্ট্রোমিয়ার কোন অঙ্গাণুর উপাদান? সেন্ট্রোমিয়ার কোন অঙ্গাণুর উপাদান? এটা হচ্ছে বি ক্রোমোজোমের উপাদান। 76 কোশ্চেনে বলছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো কি? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? এটা হচ্ছে এ শ্বসন হার, শ্বসন কার্য মানে কোষের যে শ্বসন কার্য সেটা করে কে? মাইটোকন্ড্রিয়া। 77 কোশ্চেনে বলছে 70S রাইবোজোমের এস অক্ষরটি অর্থ হলো কি? এটা হচ্ছে সি ভেদগার্ভ একক। ভেদগার্ভ ছিলেন কি? একজন বিজ্ঞানী, এটা সুইডিশ বিজ্ঞানী ছিলেন, তার নাম অনুসারে এই এককটা রাখা হয়েছে। রাইবোজোমের এস অক্ষরটি হচ্ছে ভেদগার্ভ একক। 78 কোশ্চেনে বলছে মানুষের দেহে 100 ml বিশুদ্ধ রক্ত অক্সিজেন পরিবহন করে কত ml? এটা হচ্ছে বিয়ের দাগ 20 ml অক্সিজেন পরিবহন করে। 100 ml বিশুদ্ধ রক্তে 20 ml অক্সিজেন পরিবহন করে। 79 কোশ্চেনে কি বলছে? প্রথম মার্ক্সবাদী বিপ্লব কোন দেশে সংগঠিত হয়? প্রথম মার্ক্সবাদী বিপ্লব কোন দেশে সংগঠিত হয়? এটা হচ্ছে এ রাশিয়াতে প্রথম সংগঠিত হয়। নেক্সট ভারতে মোট ভূপ্রকৃতির মধ্যে সমভূমি হলো কত? ভারতের মোট ভূপ্রকৃতির মধ্যে সমভূমি হলো কত পার্সেন্ট? এটা হচ্ছে এ 73% হচ্ছে সমভূমি। এছাড়া মালভূমি হচ্ছে 27.7%, পাহাড় হচ্ছে 18.6% এবং পর্বত হচ্ছে 10.7%। নেক্সট 81 কোশ্চেনে কি বলছে? কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমার অধিকার দেওয়া হয়েছে? কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমার অধিকার দেওয়া হয়েছে? এটা হচ্ছে 72 নম্বর ধারাতে এই অধিকারটা দেওয়া হয়েছে। 42 কোশ্চেনে বলছে রাগবি ফুটবল খেলতে কতজন খেলোয়াড় দরকার হয়? রাগবি ফুটবল খেলতে কতজন খেলোয়াড়ের দরকার হয়? এটা হচ্ছে সি 15 জন খেলোয়াড়ের দরকার হয়। 83 কোশ্চেনে কি বলছে? ডং কোন দেশের মুদ্রা? ডং কোন দেশের মুদ্রা? এটা হচ্ছে বি ভিয়েতনামের মুদ্রা। 84 কোশ্চেনে বলছে নেপালের পার্লামেন্টকে বলা হয় কি? নেপালের পার্লামেন্টকে কি বলা হয়? এটা হচ্ছে সি রাষ্ট্রীয় পঞ্চায়েত বলা হয়। 88 কোশ্চেনে কি বলছে? এখানে 88 কোশ্চেনে বলছে পেশির ক্লান্তি কিসের সঞ্চয়ের ফলে ঘটে? পেশির ক্লান্তি কিসের সঞ্চয়ের ফলে ঘটে? এটা হচ্ছে সি ল্যাকটিক অ্যাসিডের সঞ্চয়ের ফলে ঘটে। বিভিন্ন যে যখন দৌড়ানোর সময় যে সমস্ত গাঁটে গাঁটে যে সমস্ত ব্যথা হয় সেখানে ল্যাকটিক অ্যাসিড সঞ্চয় হয় বলে এই ব্যথাটা হয়। 89 কোশ্চেনে কি বলছে? গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ? গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ? এটা হচ্ছে এ চোখের রোগ গ্লুকোমা। 90 কোশ্চেনে বলছে রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান কে? এটা হচ্ছে সি সংসদের 2 কক্ষের সদস্যরা নির্বাচন করে। চেয়ারম্যানকে কে নিযুক্ত করে? এটা হচ্ছে সংসদের 2 কক্ষের সদস্যরা নির্বাচন করে রাজ্যসভার চেয়ারম্যানকে। 91 কোশ্চেনে বলছে বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? এটা হচ্ছে এ 22 মার্চ। 93 কোশ্চেনে কি বলছে? পিসিএ কথাটির অর্থ কি? পিসিএ কথাটির অর্থ কি? এটা হচ্ছে সি প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। নেক্সট 96 কোশ্চেনে কি বলছে? নাবার্ডের 42তম প্রতিষ্ঠা দিবস কোন দিনে পালিত হয়? নাবার্ডের 42তম প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? কোন দিনে পালিত হয়? এটা হচ্ছে সি 22 জুলাইয়ে পালিত হয়। 97 কোশ্চেনে বলছে কোন রাজ্য সম্প্রতি 2টি IIM এর প্রথম রাজ্য হতে চলেছে? সেটা হচ্ছে কোন রাজ্য? এটা হচ্ছে এ দাগ মহারাষ্ট্র প্রথম
দুটি IIM এর প্রথম রাজ্য হতে চলেছে। IIM এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। নেক্সট, এবারে 98 কোশ্চেনে কি বলছে, মহিলা সংরক্ষণ বিলের অধীনে লোকসভায় কটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করার প্রস্তাব করা হয়েছে? এখানে হচ্ছে সি এর দাগ, 181টি প্রস্তাব করা হয়েছে, আসন সংরক্ষণের কথা প্রস্তাব করা হয়েছে। 99 কোশ্চেনে বলছে বিশ্ব হেপাটাইটিস দিবস কোন দিন পালিত হয়? এটা হচ্ছে সি, 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। 100 কোশ্চেনে কি বলছে, ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস কোন দিন পালিত হয়? ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস কোন দিন পালিত হয়? এটা হচ্ছে বি, 26শে জুলাই পালিত হয়। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।